অনেক অনেক খাদ্যগুণ সম্পন্ন একটা সবজি হচ্ছে ব্রোকলি। ব্রোকলিতে আছে ভিটামিন এ, বি কমপ্লেক্স, ভিটামিন সি এবং ই, যা কিনা আমাদের শরীরে বিভিন্নভাবে উপকার সাধন করে। এটা চোখের জন্য যেমন উপকারী, হার্টের সমস্যা দূর করতেও এটা সহায়তা করে, হাড়ের ক্ষয়রোধ করে, আবার ক্যান্সার এর প্রতিষেধক হিসেবেও কিন্তু কাজ করে। আর সর্দি কাশির প্রবণতা থাকলেও কিন্তু সেটাও দূর করে, আর স্কিনটাও সতেজ রাখে। তো এই ব্রোকলি আমাদের খাদ্য তালিকায় কিন্তু প্রতিদিনই রাখা উচিত, আর বাংলাদেশে তো ব্রোকলি এখন অ্যাভেলেবেল। তো আজকে ব্রোকলির একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে ব্রোকলির পাকোড়া। যেহেতু এখন রমজান মাস, ইফতারিতে আমরা সহজেই ব্রোকলি পাকোড়াটা তৈরি করে নিতে পারি, আর এই খাদ্যগুণ সম্পন্ন ব্রোকলিটাও খেয়ে নিতে পারি। তো পাকোড়া তৈরি করার জন্য এখানে 200 গ্রাম পরিমাণ ব্রোকলি আমি পাতলা করে কেটে রেখেছি। আর এগুলা কোট করার জন্য বেসন নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ মতো। সেম চামচের 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই চামচটা দিয়ে আমি বেসনটা মেপে নিয়েছিলাম। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছি, এটা কোনো ভাপাইনি বা সিদ্ধও করিনি। এইটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই কাঁচা অবস্থাতেই পাকোড়াটা বানাবো, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম এখানে বেকিং সোডা 1/4 টিস্পুন, অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। স্বাদ মতো বা হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। রসুনের ফ্লেভারটা ব্রোকলির সাথে খুব ভালো যায়, খেতেও ভালো লাগে আর ফ্লেভারটাও খুব ভালো আসে। 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া 1/4 টিস্পুন। এবারে রুম টেম্পারেচারের পানি দিয়ে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে, যেন ব্রোকলিটা এর মধ্যে ডুবালে সুন্দরভাবে কোট হয়ে যায়, অর্থাৎ ব্রোকলির গায়ে সুন্দরভাবে ব্যাটারটা লেগে থাকে। খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর প্রিয় দর্শক, ব্রোকলি দিয়ে বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি তৈরি করা যায়, সেই রেসিপিসগুলো আমি আমার চ্যানেলে ইনশাল্লাহ একে একে আপলোড দিব। আর রেসিপিসগুলো পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। আর হ্যাঁ, পাশের বেল বাটনটাও কিন্তু প্রেস করে দিবেন, যাতে করে আমি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান আর ভিডিওটি দেখতে পারেন সবার আগেই। এই যে দেখুন, কনসিস্টেন্সিটা পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমি এগুলোকে ভেজে নিব। তার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল একটা ফ্রাই প্যানে গরম হতে দিয়েছি। তেলের পরিমাণ একটু বেশি লাগবে, যেহেতু ডিপ ফ্রাই করব। এবারে ব্যাটারটাকে একটু নেড়ে নিলাম, আর সেই আগে থেকে কেটে রাখা ব্রোকলিগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আমার ফ্রাই প্যানটা একটু বড়, তাই কয়েকটাই জায়গা হবে। আপনারা আপনাদের সুবিধা মতো ফ্রাই প্যানে যেই কয়টা আটে সেই কয়টা ব্রোকলি একবারে দিয়ে ভেজে নেবেন। আমি বেশ কয়েকটা ব্রোকলি একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে 4 মিনিটের সময় ধরে এই ব্রোকলিগুলোকে ভেজে নিব। খুব বেশি সময় লাগবে না, 4 মিনিটই যথেষ্ট দুইটা পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে। এই 4 মিনিট সময়ের মধ্যে ব্রোকলিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর পারফেক্টলি কালারও চলে আসবে, আর ভাজাও হয়ে যাবে। আমি 5-6টা ব্রোকলি দিয়ে দিলাম, বাকিগুলোকে আমি সেকেন্ড ব্যাচে ভেজে নিব। এখন সাইড থেকে যখন ব্রাউন কালার দেখা যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। আগে যেগুলো দিয়েছিলাম সেগুলোকে আগে উল্টে দিলাম। একে একে সবগুলো পাকোড়াই আমি উল্টে দিলাম আর সুন্দরভাবে ভেজে নিচ্ছি। যে পাকোড়াগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু আগে ভাজা হয়ে যাবে, সেগুলোকে আগে তুলে নিতে হবে। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি তুলে একটা কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি, এক্সট্রা তেলটাকে সোক করে নেওয়ার জন্য। আর তৈরি করা তো একদমই সোজা, দেখেই নিলেন, আর খেতে অসাধারণ স্বাদের। অবশ্যই ট্রাই করবেন এই ইফতারিতে, দেখবেন কতটা মজার একটা রেসিপি। সবগুলো তুলে নিয়ে এবার বাকি যেগুলো ছিল আমি সেই পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন 200 গ্রাম পরিমাণ ব্রোকলির জন্য পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, একটুও এক্সট্রা নেই। যতটুকু ছিল সেটা আমি ব্রোকলির উপরে দিয়ে দিলাম। আর সেমভাবে 4 মিনিট সময়ের জন্য উল্টে পাল্টে ডিপ ব্রাউন করে ব্রোকলিগুলোকে ভেজে টিস্যুর উপরে তুলে নিচ্ছি। এবারে গরম গরম পছন্দ মতো সস দিয়ে পরিবেশনের পালা। আমার কাছে তেঁতুলের সস দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই আমি তেঁতুলের সসের সাথে পরিবেশন করেছি। আর আমি একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা, দেখুন পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর কালারটাও কতটা সুন্দর আছে। আর খেতে তো অসম্ভব মজার, একদম মুচমুচে দারুণ স্বাদের ব্রোকলি পাকোড়া তৈরি হয়ে গেল। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।